আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি আছি মফিজ পাগলার মোড়, বগুড়া। অনেকেই নাম শুনেছেন। মফিজ পাগলার মোড় বগুড়াতে একটি জায়গা রয়েছে, হয়তো বা দেখেননি। তাদের দেখার জন্যই আজকে ভিডিও করা। এটা হলো শেরপুর রোড দিক থেকে গাড়ি আসছে। ফজর সালাত আদায় করে আমি বের হলাম। এটা হলো সাতমাথা দিকে এই রাস্তাটি চলে গিয়েছে। আর এই রাস্তাটি পশ্চিম দিকে যেটা ঢুকেছে সেটা হলো ইসলামিয়া হাসপাতাল দিকে। ইসলামিয়া হাসপাতাল সামনে, এই যে দেখতে পাচ্ছি আমরা বাম পাশে, এটা হলো ইসলামিয়া হাসপাতাল। আর তার সামনে রয়েছে আল বারাকা জেনারেল হসপিটাল। এই তার সাইনবোর্ড। এখন যদি আমরা সর্বপ্রথম মসজিদটি দেখাই, যে এই মফিজ পাগলার মোড়ে মসজিদ কোন পাশে। এই ইসলামী হাসপাতাল, আল বারাকা জেনারেল হসপিটাল রাস্তা চলে গেল পশ্চিম দিকে, আর আমরা যাচ্ছি সাতমাথার রোডের দিকে। যদিও এই মাত্রই আমি মসজিদ থেকে বের হলাম। আমাদের এক মুসলিম ভাই, উনি হয়তো অন্য মসজিদে সালাত আদায় করেছেন, করে এই তো হলো মসজিদ, ওই যে দেখতে পাচ্ছেন। এখন ফজরের সালাত আদায় করার কারণে লোকজন কম হয়, এজন্য সবগুলো দরজা খোলা হয়নি। সামনের দিকে অত্যন্ত সুন্দর মনোরঞ্জন একটি মসজিদ এটা, কিন্তু এই কিছু অংশ কাজ বাকি রয়েছে, এজন্য দেখতে এরকম লাগছে। আর মসজিদের সামনে দেখতে পাচ্ছেন একটা দান বক্স। আর অজুখানা হলো এই যে এটা, একটু মসজিদ থেকে একটু দূরে। এটা হলো অজুখানা, এটা হলো ওয়াশরুম, অর্থাৎ টয়লেট আর কি। মফিজ পাগলার মোড়ে আর কি কি রয়েছে সেটা যদি আমরা দেখাতে যাই, তাহলে দেখাবো হলো এই HR হোটেল। মফিজ পাগলার মোড়ের মধ্যে সবচাইতে ভালো যে হোটেলটি আমার কাছে, সেটা হলো HR হোটেল। এটা রাস্তার পূর্ব পাশে। HR হোটেল, এখানকার গোস্তের যে রান্না, গরুর গোস্তের যে রান্না, অত্যন্ত সাময়িক সুন্দর, ভালো। আমরা চলে যাচ্ছি এখন এই পশ্চিম পাশে, দেখতে পাচ্ছেন ঢাকা বিরিয়ানি, সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর পূর্ব দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো মেডিসিন কর্নার, সাজিদ মেডিকেল, বাবু মেডিকেল স্টোর। এবার আমরা যাচ্ছি ডক্টরস ক্লিনিকের দিকে। বগুড়াতে ডক্টরস ক্লিনিক কোথায় অবস্থিত সেটাই দেখাবো। এই মফিজ পাগলার মোড় থেকে কিন্তু আমরা পূর্ব দিকে যাওয়া শুরু করেছি। আসসালামু আলাইকুম। এই যে সামনে দেখতে পাচ্ছেন ডক্টরস ক্লিনিক। এই যে ডক্টরস ক্লিনিক, এটা ভবন নাম্বার 1, 2 এখানে
দুইটা ভবন রয়েছে। এই ডক্টরস ক্লিনিক পার হয়ে যখন আমরা সামনের দিকে একটু এগোবো তখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি হসপিটাল, সেটা হলো উত্তরবঙ্গ স্পেশালাইজড হসপিটাল। উত্তরবঙ্গ স্পেশালিস্ট হসপিটালটা অত্যন্ত লম্বা কিন্তু একতলা বিশিষ্ট। আরেকটু সামনের দিকে গেলে দেখবেন এই যে উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউট। এটা হলো উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউট, কয়েকতলা বিশিষ্ট, 1 2 3 4 5 6 তলা বিশিষ্ট। আর একটু যদি ভেতর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো টিউলিপ জেনারেল হসপিটাল। টিউলিপ